30-35 কেজি লাইভ আইসি খুশি খুশি আমি কি ভালো লাগে সাউন্ড কম সাউন্ড কম অল্প হাঁটতে বাড়াইতে হবে বাংলাদেশে চলাতে চলাতে হেসে হেসে রে নিত্য জোয়ার ভাটা খেলে পথ নাহি মেলে রে নিত্য জোয়ার ভাটা খেলে পথ নাহি মেলে রে ধরতে পারবে না দেশের জনগণ দেন দেশের জনগণ সহ্য তো ঠিক আছে ওরে দেশের জনগণ তোমরা রাখিও সর
মৎস্যপোনা মুক্ত করো আমি পূরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ মৎস্যপোনা মুক্ত করণ মৎস্যপোনা মুক্ত করণ আমি পূরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দুনিয়াতে খাদ্য সংকট যুদ্ধের দামামা দিনে দিনে নয় সম্পদ কঠিন জামানা দিনে দিনে নয় সম্পদ কঠিন জামানা যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ যদি না করো উৎপাদন তোদের আসবে রে মরণ সোনার জীবন অঙ্গার হইব সোনার জীবন অঙ্গার হইব খানার নাই গানে ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ মাসে মাসে বাঙালি মোরা সবে বলি মাসে মাসে বাঙালি মোরা সবে বলি দূষণে নদীগুলি হয়ে গেল কালি দূষণে নদীগুলি হয়ে গেল কালি যদি না চারো কোনা দিলে পাবে না খানা যদি না কারো কোনা দিলে পাবে না খানা মানব জীবন সংসার হইব মানব জীবন সংসার হইব মাছের লাইগারে ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ নদী কানে আসে পানি মৎস্য নাই বিলে নদী কানে আসে পানি মৎস্য নাই বিলে ধরিতাম মৎস্য দামি আগে পিলেছিলে ধরিতাম মৎস্য দামি আগে পিলেছিলে যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের মাছ যদি না ধরো ডিমের মাছ দেখবে বিলে মাছের মাছ দেশের লোকে ঝঙ্কার হইব দেশের লোকে ঝঙ্কার হইব আমি খাইয়া রে ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ মৎস্যপোনা মুক্ত করণ মৎস্যপোনা মুক্ত করণ আমি পূরণ ওরে দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ দেশের জনগণ তোমরা রাখিও স্মরণ যুবকুল যুবকুল ওরে হ্যাঁ ঠিক আছে কোথাও কারো কেমন মনে রাখছে যুবকুল যুবকুল নদ নদীতে মাঝখানে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাঝখানে না ছাড়লি যুবকুলের লাজ নাই নদীতে না জোটে নদীতে না জোটে আরে 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 যুবকুলের লাজ নাই নদীতে না জোটে নদীতে না জোটে দেশ সঙ্গে যার ভালোবাসা দেশ সঙ্গে যার ভালোবাসা ওরা নিয়ে ছুটে এলো যুবকুল যুবকুল নদ নদীতে মাঝখানে না ছাড়লি যুবকুল যুবকুল নদ নদীতে মাঝখানে না ছাড়লি মহান আল্লাহ রাস্তের বর্ষারি গান তোলে বর্ষারি গান তোলে আরে 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 মহান আল্লাহ রাস্তের বর্ষারি গান তোলে
নাচন নাচন লাগে লো নাচন নাচন লাগে আরে 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 ধীরে ধীরে বর্ষার পানি নাচন নাচন লাগে লো নাচন নাচন লাগে আগের মতো নদী খুলে আগের মতো নদী খুলে মৎস্য নাহি এলো যুবক কুল নদ নদীতে মাছ কেন না ছাড়লি যুবক কুল নদ নদীতে মাছ কেন না ছাড়লি যুবক কুল নদ নদীতে মাছ কেন না ছাড়লি ইতারে ফাঁকি আইসত নাই কারণ লাগাই তো করলে সব গাইবি আল্লাহ হরেক রকমের নদী দিয়া কে কে সাইমি আয় সাজাইছো বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা শেষে তখন বাংলা বর্ষায় আসে জ্যৈষ্ঠ শেষে আষাঢ় মাসে তখন বাংলায় বর্ষায় আসে ধীরে ধীরে মাছের পোনায় মিলে যায় মেলা ধীরে ধীরে মাছের পোনায় মিলে যায় মেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা বর্ষায় নদী পাগল বেশি চলছে ধীরে সাগর দেশে বর্ষায় নদী পাগল বেশি চলছে ধীরে সাগর দেশে মৎস্যকন্যা মুক্ত করে সৈকত জানা মৎস্যকন্যা মুক্ত করে সৈকত জানা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা হরেক রকম নদী দিয়া সাজাইছো বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহর কিছু বান্দান একবার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আল্লাহর কিছু বান্দান একবার আছে অবমুক্ত করে পোনা জলাশয়ে আমি ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা আমি ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা হরেক রকমের নদী দিয়া সাজাইছো বাংলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা মারহাবা আমি কারে কিবা বলি রে কেন হ্যাঁ 800 না দুটো গাইছি আবার দিবেন নি আমি কারে কিবা বলি রে দিশে না মেলে আল্লাহর রহমত বাংলার পানে যাচ্ছে বিফলে আল্লাহর রহমত বাংলার পানে যাচ্ছে বিফলে আল্লাহর রহমত বাংলার পানে যাচ্ছে বিফলে আমি কার কিবা বলি রে আমি কার কিবা বলি রে দিশে না মেলে আল্লাহর রহমত বাংলার পানে যাচ্ছে বিফলে আল্লাহর রহমত বাংলার পানে যাচ্ছে বিফলে আল্লাহ মালিক ধরার ঘরে নদ নদীর সৃষ্টি করে আল্লাহ মালিক ধরার ঘরে নদ নদীর সৃষ্টি করে ওরে আকাশে গঙ্গে পানি ভরে
ওরে আকাশ গঙ্গে পানি ভরে রেখে দিলেন ঝিলের কোলে ঝিলের কোলে আল্লাহ রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে আল্লাহ রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে তোরি কোরআন হে প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তোরি কোরআন হে প্রমাণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান করে জলাশয়ে হামিদের যোগান করে জলাশয়ে হামিদের যোগান মৎস্য ছাড়িলে আল্লাহ রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে আল্লাহ রহমত বাংলার পানি যাচ্ছে বিফলে বর্ষায় বিলে পানির জোয়ার জলসীমা চুয়াত্তর হাজার বর্ষায় বিলে পানির জোয়ার জলসীমা চুয়াত্তর হাজার ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার ওরে বঙ্গ মাছের বিশ্ব বাজার তোমরা গিয়াছ ভুলে আল্লাহ রহমত বাংলার পানি ও আল্লাহ শুকর পারিবার তোমারে মহা শুনে আমার পারি ডাকা দিয়া পার ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম রাজ্জাকে মাওলা নাহি গে ভোয়া মুদেরা দান করে তোমরা মৎস্য ধৈরা খাই তোমার দয়ার সীমানাই ওরে মৎস্য পোনা মুক্ত করি মোরা লাগে মান্তারিয়া ওরে মৎস্য পোনা মুক্ত করি মোরা লাগে মান্তারিয়া ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম রাজ্জাকে মাওলা নাহি গে ভোয়া মোদের বিল ঝিল হাওর মোরা দেখে প্রাণ জোড়ায় মোদের সে তারি শিখনায় ওরে স্বপ্ন মৎস্য শূন্য মোদের ভেবে চকিবাই মোরা সবে মিলে পোনা চারিয়াটি সবে মিলে পোনা চারি দোয়া বারে বার রাখো মূল আধার তোমারে মহা শুনে আমার বাড়ি গুমতি পার ও আল্লাহ শুকর পারিবার তোমারে মহা শুনে আমার বাড়ি ডাকাতিয়া পার ও আল্লাহ শুকর পারিবার তোমার নাম লাইভটা শেয়ার করেন, কমেন্টস করেন, নতুবা আপনি আপনার বিবেকের কাছে দায়ী হবেন। আমরা প্রায় 17 ঘন্টা পরিশ্রম করে আধা ঘন্টার জন্য আপনাদের মাঝে আসি। আপনি যদি বিরক্ত হন তাহলে ভালো কাজগুলো কে প্রচার করবে? আমরা অনেক কষ্ট করে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমরা গন্তিতেই আছি। আগামীকাল তো হয়তো মেঘনাতে যাবো অথবা এখানে আসতে পারি। রবিবার থেকে আবার একটা নাই জায়গায় আসবো আমরা, আল্লাহ যদি আনে আমাদেরকে। আমিন। তো আমি বারবার আপনাদেরকে বিরক্ত দিই, সহজভাবে বুঝাই বাংলাদেশটা উন্নয়ন করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আপনারা তো দেখছেন এটা খালি চোখে মানে মাছ অবমুক্ত করতেছে, কিন্তু এটার আভ্যন্তরীণ অন্তঃচক্ষু দিয়ে যদি খুলে দেখেন, আমি একটা মহাবিপ্লবের দিকে আপনাদেরকে ক্রমান্বয়ে নিয়ে যাচ্ছি। সেটা কিভাবে? আমরা এখানে দাঁড়িয়ে দিলাম, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ খাইব এরা, তারপরে ফিশ ফ্রাই খাইব, মানে আমিষ প্রোটিন। 20 কোটি মানুষ আমরা এক বছরে প্রোটিন খাই 75 লক্ষ টন। শুধু মাছ থেকে আসে 50 লক্ষ টন, আর বাকি 25 লক্ষ টন গোশত, দুধ, ডিম থেকে আসে। যে প্রোটিনের বরকতে আমরা এখন দাঁড়িয়ে দিয়েছি, আমিষ শক্তি।
এখন যে বিপ্লবটার দিকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এই 50 লক্ষ টন মাছ আসতেছে কৃষি জমি থেকে। কৃষি জমি নষ্ট হচ্ছে 20 লক্ষ হেক্টর, 20 লক্ষ হেক্টর। আর এই 20 লক্ষ হেক্টর থেকে যদি আমরা ফসল উৎপাদন করি, তাহলে ফসল আসবে 32 লক্ষ টন। কি সমস্যা নেই। আর মূল কথাটা জানতেছিলাম কি হয়েছিল, স্পেস পুরো দেখা। আচ্ছা, কথাটা গুছাই নিয়ে আসতেছিলাম, আমরা বন্দিত করা যায় না, অসুবিধা নেই। লাইভে যারা আছেন একটু ধৈর্য ধারণ করেন। মেসেজটা আপনাদের, মেসেজটা আপনাদের দেখেন। যন্ত্র মানে হলো যন্ত্রণা, এটাই যন্ত্র মানে যন্ত্রণা। কোন দিকে দিবেন? আচ্ছা, দিছি তো ওকে। আমরা বছরে 20 কোটি মানুষ 75 লক্ষ টন আমিষ খাই, আর মাছ থেকে আসতেছে 50 লক্ষ টন, দুধ ডিম গোস্ত থেকে আসতেছে 25 লক্ষ টন। তো আমার তো দেখতেছেন অভিনয়ে মাছ পালাই, আসলে মাছ পালানি না, এই একটা সিটিং বাজি করতেছি। মূল আভ্যন্তরীণ শিক্ষা হচ্ছে আমরা একটা মহাসংগ্রামের দিকে এগোচ্ছি। সেটা কি? আমাদের কৃষি জমি থেকে এই 50 লক্ষ টন মাছ উৎপাদিত হয়। তাহলে আমাদের কৃষি জমি 20 লক্ষ হেক্টর নষ্ট হচ্ছে, 1150 মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হচ্ছে, পাতালের পানিটা সেখান থেকে উঠাইয়া নষ্ট হচ্ছে, দেশ ভূমিকম্পের দিকে এগোচ্ছে। আর এই 20 লক্ষ হেক্টর জমিতে যদি আমরা ফসল উৎপাদন করি, তাহলে 32 লক্ষ টন চাল উৎপাদিত হবে। কত লক্ষ টন? তাহলে 32 লক্ষ টন চাল যদি এখন বাংলাদেশ সরকারের যদি কেউ কয় আমরা জাহাজে করে দিতেছি, এই 32 লক্ষ টন চাল আপনারা জাতীয় গ্রিডে যোগ করেন। সরকারে এখন মাগরিবের আগে টেলিভিশনে পেব গোলামাইয়া যা আছে সব বিয়ে করা, কারণ বিয়ে করে জনসংখ্যা উৎপাদন করো, মায়ের চাল খাবো কি? চাইলে তো কেরিয়ে ধরিয়ে দেবে। তাহলে দেখেন ৭৪,০০০ বর্গ কিলোমিটার নদ নদী পড়ে গেছে। যদি প্রত্যেকে 1 কেজি করে মাছ ছাড়েন, তাহলে আমার বাংলাদেশ 1.5 গুণ বড় হয়ে যাবে। ফিশারিজ করে করে তারা হ্যাচারি করে আমার জমিগুলো দখল করে যাচ্ছে। এই নবীনেরা বিয়ে শাদী করবে, তাদের জন্য বাড়ি করার দরকার। আজকে যে টুয়াগ্রাম গেলাম আমার আপার বাড়িতে, এই 3টা বাজে। আমি ছোটবেলা ওই ময়দানে একটা বাড়িও দেখি না, এখন পুরা জমিন পুরা বিল বাড়িঘর। তাহলে একদিক দিক কৃষি জমি নষ্ট হচ্ছে ফিশারি, আরেক দিক দিয়ে নতুন জনসংখ্যা ঘর বাড়িয়ে, তাহলে দেশটাই প্রাণ ধ্বংসের তারও প্রান্তে। হে আমার জাতি, আমি তোমাদেরকে একটা মহাবিপ্লবের দিকে ডাক দিচ্ছি। আমাদের 800 নদী, আজকে 5 মাস প্রায় এই নদীতে আমরা মৎস্যবন অবমুক্ত করতেছি। সে মাছ থেকে এত পানি তো আর জীবনে দেখি না। কোথায়? আমরা ওইখানে ছিলাম, ওই পাশে মরিয়ম নার্সারি নিয়ে গেছে, আর এখানে পানি উঠে গেছে কত উপরে। এই জলরাশি বলতে পারেন এটা বন্যা, বোধ আল্লাহ বেশি দিতেছে না। আল্লাহ বলছেন ওয়ানজালামিনাস সামায়ে মা'আন বিকাদারিন, আমি বাংলাদেশীদের জন্য পরিমিত পানি দিয়েছি। কাদারিন মানে পরিমিত। ফাসকান্নাহু ফিল আরদ, তারপর আমি এটা রিজার্ভ ট্যাঙ্কিতে দিয়ে দিয়েছি বাংলাদেশে। আল্লাহ মানে রাজমিস্ত্রি দিয়ে রিজার্ভ ট্যাঙ্কি দিয়েছি। রিজার্ভ ট্যাঙ্কির নাম কি? গুমতি নদী, মেঘনা নদী, পদ্মা নদী, দলেশ্বরী, কপোতাক্ষ, মহানন্দা, শীতলক্ষা, তিস্তা, আত্রাই, তারপরে সাঙ্গু, আমাদের গুমতি, তারপরে ডাকাতিয়া, মানে এগুলো আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি। এরকম রিজার্ভ ট্যাঙ্কি কোম্পানি কয়টা বানাইছে? 800। আর বিল জিল হাওর হ্রদ সেটা বাদ দিলাম, প্রায় 250-র উপরে আছে লেক। কিছু মানব সৃষ্ট, কিছু আল্লাহ সৃষ্ট। আল্লাহ এই যে ডিজাইন আল্লাহ করছে, কাপ্তাই লেক, আল্লাহ শুধু তো দেখতেছেন এটা দিয়ে আপনারা মাছ উৎপাদন, কিন্তু না, এটা দিয়ে বিদ্যুৎও দিতেছে। আল্লাহ শিখে দিছে ওয়াসাক্খারা লাকুমুল আনহার, লেক এবং নদী তোমাদের অনুগত করে দিয়েছি। অনুগত মানে বাঁধ দিতে এবার, ব্রিজ বানাইতে এবার, যা মন চায় তা করতে এবার। কাপ্তাই লেকে বাদ দিয়া পুরো 20 কোটি মানুষের ঘরে বাতি জ্বলে। কি জ্বলে? শুনোস নি কিছু? তুই তো স্টুডেন্টের মতো লাগে, কথাই হোম কাজে লাগবে। কি জ্বলে? খালি চোখে দেখা যায় লেক, কাপ্তাই লেক, কিন্তু আভ্যন্তরীণ স্পিরিচুয়াল নজরে যদি তাকান, সেখানে আপনার বিদ্যুৎ। এই বাংলাদেশে যে আল্লাহ আপনাকে 266টা আয়াত পানি সম্পদ লয়ে বলছে, আমার ইমামেরা আজকে কয়টা মসজিদে বলছে আল্লাহ করতে পারে?
এদেরকে তো বলতে বলতে আমার জিহ্বা হয়ে গেছে। মসজিদের আল্লামা সভাপতি কেশিয়ারের ঘরে জাগাইতেছি, আপনারা ইমামের বাধ্য করেন তুমি মাওলার কুদ্দুতে দেওয়া মেঘনা যমুনার পানি একসাথে চলে, ডলারে ধাক্কা দিলে তখন ওখানে যায় মেঘনার পানি যমুনার দিকে, আবার যমুনাতে চলে যায়। কি এক অবাক! প্রিয় দেশবাসী, তাহলে মাছকে যদি আমরা এখানে তোমাদের এই পানির লেয়ার যদি নিচে চলে যায়, কে তোমাদেরকে দিবে? মানে আল্লাহ বলতেছেন আমার এটা রিজার্ভ পানি খাওয়ার জন্য রাখছি, ফাইজলামি করিও না, এই পানি দিয়ে মাছ চাষ করিও না। লেয়ার কিন্তু নিচে চলে গেলে নদী ভাঙ্গন বাড়বে 250 লক্ষ টন। এই 250 লক্ষ টন মাছ 200 টাকা যদি আপনি কেজি ধরেন, তাহলে মৎস্য বাজেটের সমান অর্থ আপনাকে সার্ভ করবে, মেকআপ করবে, সেট আপ দিবে আপনাকে। গ্রাম আছে 90,000, প্রত্যেক গ্রামে যদি 1 কেজি করে মাছ ছাড়ি দেয়, অন্তর্চক্ষু খোলার জন্য আমি এই মাছের অনুষ্ঠান করতেছি। আমার রাশিয়া, বানাসুয়া, এখানে জাকুরি পাড়া 1 কেজি করে যদি ছাড়ে, তাহলে 1700 টন মাছ উৎপাদিত হবে। 1700 টন মাছ, দেখেন এক প্রথম সহজে হয়ে যায় 1700 টন মাছ। তো এটার জন্য হলো শিক্ষামন্ত্রী, তাহলে মাছ উৎপাদিত হয় 4,500 টন। এই কাজটা যদি ধর্মমন্ত্রী 1 লাইন লিখে দেয়, বা প্রত্যেক মসজিদে আমরা 5-7 লাখ টাকা বছরের রাষ্ট্রীয়ভাবে দিচ্ছি, আপনারা সভাপতি কেশিয়ার ইমাম সাহেব যারা আছেন, আপনারা দেশবাসীকে অর্গানাইজ করেন, 1 কেজি মাছ আপনার মসজিদের নামে ছেড়ে দেন, তাহলে কাজগুলো কত সহজ হয়ে যায়। থানা আছে 652টা, আজকে তো ওসি সাহেবের মাছ দিলাম গেছে না, শুধু থানার ওসি সাহেব আমার ভাই যদি থানার নামে 1 কেজি ছাড়ি দেয়, প্রত্যেক যে থানাতে পুলিশ ভাই এগুলো আছে, তাহলে 290 টন মাছ উৎপাদিত হয়। পুলিশদের থানার ব্যবস্থাটা হয়ে যায়। এরপরে শ্রম বিভাগে আমার পিকআপ দিয়ে, আর বাইরে তো সময় দেখতে পাই না, কি কর মাস্কর, প্রত্যেক মাস্কর বাংলাদেশিরা প্রত্যেকে তো মাছ খায় না, এখন আজকে মাছ খাই আছি, পুকুরের মাছ এত স্বাদ হয়েছে, কি করে বাইলেই বানছি, এত স্বাদ কারে মনে যেন জান্নাত থেকে দিচ্ছে। আমরা লাইনটা চাইছিলাম জাগা হয় না, লাইন তৈরি তো মাছ চোরাছি আমরা 20 কোটি না, সরি মাছ খোর, কি খোর, যারা মাছ খাইও যারা মাছ ছাড়ে না, তারা তো চোরের কাছাকাছি, কেমন অ্যাডজেক্টিভের কাছাকাছি চলে যায়। তাহলে আমরা যদি 1 কেজি করে প্রত্যেকটা জনগোষ্ঠী যদি ছাড়ি, তাহলে মাছ উৎপাদিত হবে, এই ফোনা এই করা যাবে প্রায় আপনার অবমুক্ত করার উৎপাদন হবে 8 কোটি 30 লক্ষ টন, যেটা 10 পৃথিবীরে খাওয়াইতে পারবে। এই পরিমাণ পানি বাংলাদেশে নাই। আল্লাহ যে বলছে ফাস্তা বিকুল খাইরা, বিশ্বকাপ একটাই হবে 4 বছরে, জিতবে কয়জন? 1 জন। রানার্স আপ হইল কয়জন? 1 পার্টি। তারপরে 3য় স্থান নির্ধারণ হবে কয়জন? এই জন্য প্রতিযোগিতা। আল্লাহ শানু বলতেছেন বান্দা ফাস্তা বিকুল খাইরা, শুধু আপনারা 10,000 মানুষ জেগে ওঠে, আপনাদেরকে আমি একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাব। আপনি অবাক হয়ে যাবেন, আফসারি ভাই কি যে বলল রে, এই মাছ একটা বুঝি চাইলে বুঝি বাংলাদেশে তো আগে। আমরা যে জলরাশি আছে 800 নদীতে, প্রায় এই বাজেটের সমান যদি মাছ এখান থেকে 250 লক্ষ টন উৎপাদন করতে পারে, যদি বিশ্ববাসীরা মাছটা ফ্রি খাওয়ায়, আমাদের দরকার হলো 75 লক্ষ টন। তাহলে আরগুলো যদি আমরা ফ্রি খাওয়াই জাপানের, সৌদি আরবের, এরপর যদি বলি যে আপনারা ডাউন ট্রিপে জাহাজ তো এমনি ফেরত যাবে, তাহলে ডাউন ট্রিপে মাছটা আপনারা ফ্রি নিয়ে যান, মক্কা শরীফ আজিজ করে খাওয়াইয়েন, আপনারা আব্দুল মেরদোস্ত তো বহুত খাওয়াইছে, মদিনা শরীফ খাওয়াইয়েন। তাইলে হবে কি, একটাই যদি শর্ত করি যে প্রসেসিংটা আপনারা করেন, তাহলে আমার 50 লক্ষ বেকারের যুগ কর্মসংস্থান হয়ে যাবে। বিদ্যুৎ উৎপাদন বাড়াইতে হবে, এরা তেল দিব, যে বন্দরগুলোতে সিস্টেম করবো কম্পিউটার সিস্টেম, মধ্যখানে আমাদের 50 লাখ লোকের কর্মসংস্থান হবে। কোরিয়ার সাথে যদি চুক্তি করি আমরা, আমাদের 5,000 ওয়াগন দিবেন, রেলওয়ের ওয়াগন। ফ্রান্সের সাথে যদি চুক্তি করি আমরা, আমাদের 50টা রেল ইঞ্জিন দিবেন। তাহলে আমরা যে স্নিগ্ধাতে 850 টাকা দিয়ে টিকিট কাটি, ঢাকাতে শুই কেবিনে করে যাই, আমার গরিব দুঃখীরা রেল ইঞ্জিনের রেল বগির 2টা বগির মাঝামাঝিতে তারা ঝুলে ঝুলে যাচ্ছে, মাত্র 50 টাকা তার জীবনের দাম। তাহলে স্বাধীনতার ফসল মুক্তিযুদ্ধদের রক্ত তো আমরা সেখানে পৌঁছাতে পারলাম না। তাহলে ফ্রান্সের যদি কই যে ভাই তোমরা ফ্রি মাছ খাও, আমাদেরকে 50টা রেল ইঞ্জিন দাও,
আর কুরিয়াকে যদি বলি 5,000 ওয়াগন দাও, আমাদেরকে কম্পিউটারের সিস্টেম, তোমরা মাছটা ফ্রি খাও, নদীতে এমনি পড়ে রয়েছে, তাহলে একটা সম্ভাবনা আমার বাংলাদেশ আমরা নিতে পারি। আপনারা নদী দূষণ করিয়েন না। আর একটা কথা আমি সহজে বলে দিই, এক বছরে আমরা চা খাই 37,000 কোটি টাকা, দৈনিক চা খাই কমে লাগতে পারে। আপনাদের তো চাষি বলে দেন এই মাসালা সর্বোচ্চ 4 মাসে 1 কেজি নদীতে, এই 4 মাসে 1 কেজি হয়ে যাবে, মানে এই বর্ষায় 1 কেজি হয়ে যাবে। তাহলে প্রতিদিন আমার টার্গেট হলো, গোল হচ্ছে 100 টন খাদ্য আমি উৎপাদন করবো, সেই পরিমাণ মাছ আমি নিয়ে আসি। কবুলের মালিক আল্লাহ। তা আমি দেশবাসী আপনাদেরকে আমন্ত্রণ জানাই, আপনারা যে যার অবস্থান থেকে একটু কষ্ট করে 10 বার যদি আপনি ফেল হন, চেষ্টা করি যদি না পারেন, তাহলে আপনি নগদ রকেট, পার্সোনাল এবং হোয়াটসঅ্যাপ আগে কথা বলবেন। শুনেন কাজটা কত সহজ প্রিয় ভাই। আপনার আম্মার জন্য বড় একটা মাছ যদি মা মুমূর্ষ, যদি কবুতরে আল্লাহ কাতলা মাছ আন, বাজারে যে মাছটা খাইবেন বড়, এটাই লইয়ে নেবেন 10 কেজিওয়ালা মাছ 30,000 টাকা। হিটা তো দরকার না, আপনি 1 কেজি মাছ যে নদী দূষণ করিয়েন না। পানিগুলো দেখলে কলিজাটা, আমার প্রাণটা কাঁদে, বাড়িতে শুয়ে শুয়ে আমি চিন্তা করি, চলে যাচ্ছে আল্লাহর রহমত, বাংলার পানি যাচ্ছে বিফলে। যদি আজকে এটা অক্টেনের নদী হতো, সবাই বোতল টতল লই সুন্দর করি বোতল ভরি বাদ দিয়েছে। অক্টেন তো 140 টাকা, এতে জ্বালাইলে তো এতে শেষ, এতে কোনো জ্বালানি টালানি নেই। আপনারা জান্নাতে গেলে আজ তো ফ্রেঞ্চ ফ্রাই হটডগ খাইছে, একটা খাই দেখছেন নি কি হয়েছে। জান্নাতে যাইলে আপনার করে হইলে আল্লাহ নাস্তা করাবো কি দি, মাছ দি, জিয়াদা তো কাবাতে নুন, মাছের করে যদি খাওয়াইবো, মাছকে ফ্রাই করে খাওয়াইবো। তাইলে মাছের বাড়ি বাংলাদেশে, মানে জান্নাতের কলজারাই বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। এই এত পরিমাণ 1.19 কোয়াড্রিলিয়ন, আরে আল্লাহর বান্দা রে, মানে আবার আমার টেলিভিশনে দেয় কোন বিপদ করি, এল্লা এত ভালো লাগছে। আজকে বোঝাটা লই রুডা বাহারে গেছে, আমরা অত্মচ্ছ গেছি, একটা লোক যে একটা লইব, একটা লোক ঢুকা লইছে, সব শুধু সমর্থক বালা কাজ সাই দিছে, এত এমনি দিয়ে লেখা দিছে। অথচ প্রত্যেকটা লোক যদি একটা করে প্যাকেট লইতো, আমাদের কষ্টটা কমে যেত। আমরা অনুষ্ঠানে আরো 20 মিনিট আগে আসতে পারতাম। এসব স্মরণ দিতেছি তো করে শিখে ফেলবে। অন্তত 50 জন লোক শুধু আগে রং চাইছে, আমরা কি আসর হরিম না এটি না হয় স্মৃতি হরিয়ে না। যেখানে যাবো ভিডিও বার্তা দিয়ে দিছি, আমাদেরকে দেখলে সহযোগিতা করবে। তোমরা পয়সা না দাও, একটা ব্যাগ ধরে দিলে তো আমার সময়টা সেভ হয়। কর্মী নাই, সব সমর্থক ভালো করতেছে। এরা না মরা গরু একটা বাসায় রয়েছে, 2-4 জনের দড়িটা চেঁচাই হাজার লোকে করতেছে, ভাই সাহেব বালা করছেন, আফসারি সাহেব আপনি বালা তেল করছেন, বালা তেল, এটা হলো সমর্থন। আর আমার লগে যারা কাজ করবো তারা হলো কর্মী। কর্মীর দাম বেশি না সমর্থকের দাম বেশি? হ্যাঁ, এই বানাসিমার সহিল্যা এতে দিন না মালয়েশিয়া তো কোকেটে দিছে, কান্দি দিছে সহিল্যা। ইঞ্জিনিয়ার মহসিন ভাই, আফসারি ভাইও আমরা ভালো কাজ করবে, বললাম তো বেতন আজ কত, ওইটি শুনিয়েন না। তাহলে কেউ দোয়া করবেন, কেউ সহযোগিতা করবেন, কেউ দান করবেন, কেউ আমাদেরকে পুলিশের সাথে কলিজা মিশাবেন। আমরা একটা মহাবিপ্লবের ডাক দিছি, আমরা তো বিশ্বাস করতে পারতেছেন না। 14 বছর আপনাদের ডোর টু ডোর কেন আসতেছি, আমরা বাংলাদেশকে 1.5 গুণ বড় করে ফেলবো। মাছ কৃষি জমিতে রাখতাম না, সোজা কথা। আমি যদি মরে যাই, তোমরা নবীনেরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা এই বিপ্লব তোমরা সাধন করবা। মাছ সেখান থেকে আনি নদীতে ছাড়ো, ৭০,০০০ বর্গ কিলোমিটার পড়ে গেছে। নিজের যদি এত বড় দিঘি হইতো, ঋণ করি হলো মাছা লাগতো, হাতে বউ ফিরে দিত, হয়তো তুই যে খালি গুনতি বিলে সে যায় 8টা দেশে 10 একর জায়গা দাদা দিয়েছে, মাছ সাইকে হালাস না। তাইলে হাতে পয়সা খরচ করে ট্রাক দিয়ে নি 10 লাখ মাছ হালা দিত, হালা তো নি। আল্লাহ দানীয় নদী, এটার কোনো খবরে নেই, আল্লাহ দিছে তো। এখন ফারানাতে আল্লাহরে ফোন করে বললো, আল্লাহ 10-20 লাখ ফোন এখানে ছাড়ি দেন না, আল্লাহ কত কেমনে দিতাম, পিক আপ পাঠাস না। বললো আল্লাহ জিপিএল আর ইসলামিলের হারা এটাকে কোনো কারণে লড়াই মারি দিত। আল্লাহ পানিও নাজিল করছে, মাছটাও আল্লাহ দিবে। আল্লাহ আমার জাতিকে অন্তঃচক্ষু খুলে দাও। তো আপনারা আগাই আসেন। বছরে আমরা ধূমপান করি 87,000 কোটি টাকা, দৈনিক 240 কোটি টাকার বিড়ি খাই। শুধু নদীর যদি একদিনের বিড়ি খাওয়াইতেন, 7,000 টন ফোনা চাইতে আসবেন। 7,000 টনের ফোনা উৎপাদনের 1 কেজি করলে 40 লক্ষ টন। শুধু একটা সিগারেট ধরায়, বিড়ি ধরায় নদীরে খাওয়া দিবেন। নদীর তুই একটা বিড়ি খা, একটা বিড়ি পয়সা আপনারা যে যেখানে আছেন খরচ করেন, দেখবেন বাংলাদেশটা কত সুন্দর। মৎস্য বনার ইম্পর্টেন্স নিয়ে আমার
ইউনুস ভাই একটু বলবেন, আর আমি বাকি কথা আরেকদিন বলবো। মহাদিস রফিকুল্লাহ আফতারি ভাইয়ের যে স্বপ্নটা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে 14টি বছর ভাইয়ের সাথে, আমি 14 বছর না কিন্তু ভাই 14 বছর এই মৎস্য বিপ্লবের জন্য সংগ্রাম করে যাইতেছেন। তো আমরা আসলে এই মাছের পোনাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ফেলতেছি। আমরা এককভাবে আপনার এই দেশ নেতৃত্বে আমরা কিন্তু সারা বাংলাদেশে সারা বছর ঘুরতে পারবো না। এই বিপ্লবটা সামনে নিয়ে যাওয়ার জন্য সারা বাংলাদেশিদের সমর্থন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা যে যেখানে আছেন আপনাদের অবস্থান থেকে আপনাদের নিজ নিজ এলাকায় মৎস্য পুনর্মুক্ত করুন, মাছের বংশ বিস্তারে আপনাদের অবদান মানে রাখুন। দেখবেন আগামী 2-3 বছরের মধ্যে আপনাদের যে স্বপ্নটা যে মাছে নতুন এলাকা খালবিল ইনশাল্লাহ ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের আরেকটা বিষয় হচ্ছে এই যে এখন বর্ষাকাল, বিভিন্ন জায়গায় রিং জাল, চায়না জাল, রেশাল জাল, তারপর আপনার বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছের পোনাগুলো ধরা হচ্ছে। যারা দেখবেন অবশ্যই প্রতিরোধ করবেন, ছোট মাছগুলো যাতে না ধরে। বড় হলে মাছগুলো আপনারা খাবেন, এগুলো কিন্তু আমাদের জন্য একটা আপনারা পাঠাবেন না। তো আমরা এখানে ফেলতেছি এই কারণে, এখান থেকে মনে হয় 1 কিলোমিটার মানে এই মাছগুলোতে কিচ্ছু হবে না। সারা বাংলাদেশের মানুষ যদি না জাগে তাহলে এই বিপ্লব কখনো সম্ভব হবে না। আমরা আশা রাখবো সবার প্রতি আকুল আবেদন, আপনারা আপনাদের অবস্থান থেকে মাছের পুনর্মুক্ত করুন। আসসালামু আলাইকুম। প্রিয় বিশ্ববাসী, মৎস্য বনার ইম্পর্টেন্সি নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন একবারই আলিম মাদ্রাসা সম্মানিত অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান আল ফরিদি ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা গুমতি নদীতে রফিকুল আফসার ভাই আমার সাথে আমরা আসছি মৎস্য মুক্ত করার জন্য। আল্লাহ খেদমত কবুল করো। আর দেখেন সারা দেশে বিশেষ করে চট্টগ্রামে বন্যা, আমাদের আমির জামা তিনিও গিয়েছেন দেখার জন্য, সহযোগিতা করার জন্য। যারা আশেপাশে আছেন দেশবাসীকে অনুরোধ করব, যারা বন্যা কবলিত মানুষ আছে দেশে, অসহায় অবস্থা আছে, তাদের সাহায্যে এগিয়ে আসুন। তাদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, নিত্য প্রয়োজনীয় যে ওষুধপত্র দরকার, আপনারা তার যার অবস্থান থেকে এগিয়ে আসুন। আর এই বর্ষার সিজনে আমি দুটি কথা বলবো। প্রথম হচ্ছে আমরা বৃক্ষরোপণ করব। বৃক্ষরোপণ পরিবেশটাকে ভালো রাখার জন্য বৃক্ষরোপণ একান্ত জরুরি। মামিন মুসলিমিন ইয়াগরুসু গারসান ইয়াজরাউ জারআন ফায়াকুল মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহিমাতুন ইল্লা কানাত লাহু বি সাদাকা আও কামা ক্বারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন মুসলিম ব্যক্তি যে গাছ লাগাবে, বৃক্ষ লাগাবে, এর থেকে ফল হবে, বীজ হবে, মানে পশুতে খাবে, পাখিতে খাবে, কীটপতঙ্গ খাবে, যারাই খাবে, চুরি করে খেলেও যেই ব্যক্তি এগুলা রোপণ করলো আল্লাহ তাআলা তার সদকা, তাকে প্রত্যেকটা বীজের পরিবর্তে সদকা সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বৃক্ষরোপণ করব, এইটা সুবর্ণ একটা সুযোগ, গোল্ডেন অপরচুনিটি এই বর্ষার সিজনে। আর দ্বিতীয় হচ্ছে যে কাজটা রফিকুল আফসার করতে এসছেন মৎস্য মুক্ত, এটা শুধু ওনার একা কাজ না, আমাদের সবার কাজ। এবং বিশেষ করে যারা আলেম ওলামা আছেন, মসজিদের ইমাম আছেন, খতিব আছেন, মাদ্রাসার শিক্ষক উস্তাদ আছেন, আমি সকলকে বলবো, দেশের বিভিন্ন দায়িত্বে যারা আছেন সকলকে বলবো, আপনার যার অবস্থান থেকে আশেপাশে নদীতে অন্তত 1 কেজি মাছের পোনা হলো ফেলে দেন। আল্লাহ তাআলা সকলকে খেদমতি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আমরা আপনার শাহেনশাহী দরবারে হাত উঠেছি। এই নদীতে কতবার আসলাম, তোমার 20 কোটি মানুষ, সারা পৃথিবীর 1000 কোটি মানুষের রিজিকের আমরা মুসাফিদা করতেছি। আল্লাহ, তুমি কবুল করো। যারা যেভাবে সহযোগিতা করেছেন, আজকে একটা কোম্পানি একটু হেল্প করেছে, আমি ভুলে গেছি। আল্লাহ, তুমি তো জানো, তাদেরকে তুমি কবুল করো। কি উদ্দেশ্যে ভালো কাজ করেছে তাদেরকে কবুল করো। দেশ বিদেশ থেকে আমার ভাইরা আমার আমন্ত্রণে যারা সাড়া দিয়েছে তাদেরকে তুমি কবুল করো। তাদের সাথে আমাকে তুমি জান্নাতে আশ্রয় দিও। আল্লাহ, আল্লাহ, মাছগুলো এই দিনের মতো আমরা ছেড়ে দিলাম, 1 কেজির নিচে যাতে ধরা না খায়। আল্লাহ, তোমার রহমতের ফেরেশতা দিয়ে তুমি এটা সেভ করো। বাকিদের জন্য এই রিজিকের ফয়সালা করে দাও। বন্তি বিলাসে আমরা বারবার আসছি। আল্লাহ, তাদের ব্যবসা প্রতিষ্ঠান কবুল করো। আল্লাহ, সারা পৃথিবীর সকল মুসলমানদেরকে কবুল করো, অমুসলিমদেরকে হেদায়েত করো, তাদেরকে সুখে রাখো। এই নদীর বাংলাদেশের জলসীমা সঠিক কাজে লাগানো তৌফিক দাও। আমাদের এই কাজ তুমি কবুল করো। ওয়াজআল কালামানা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।